হাই স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আজ আমি তোমাদের পড়াবো ক্লাস 12-এর যে প্লেটি রয়েছে, অর্থাৎ অ্যান্টন চেখভের লেখা দ্য প্রপোজাল নাটকটি। একটি ভিডিওতে যদি আমি গোটা নাটকটি পড়াই সেটা সম্ভব হবে না। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বইয়েতেই নাটকটি 16 পাতা জুড়ে আছে, তাই আমি যদি 2 পাতা করে একটি পার্টও ধরে নিই তাহলে 8টা পার্টে আমি টোটাল নাটকটা পড়াবো। আজ পার্ট 1-এ আমি তোমাদের প্রথমে নাটক এবং নাট্যকার সম্বন্ধে ইন্ট্রোডাকশান দেবো এবং তারপরে আমরা প্রথম দুটো লাইন বাই লাইন রিডিং এবং তার সাথে বাংলা মানে এবং ব্যাখ্যা সহ পড়ব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা প্রথমে একটু এই নাটকের নাট্যকার সম্বন্ধে জেনে নিই। দেখো লেখা আছে অ্যান্টন চেখভ। নিচে দেখো ওনার নামটা ফুল ফর্মে লেখা আছে, মানে ওনার পুরো নাম হচ্ছেন অ্যান্টন পাভলোভিচ চেখভ। 1860 to 1904 এটা ওনার লাইফ স্প্যান। তার মানে উনি 1860 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1904 সালে মারা যান। খুব অল্প দিন বেঁচে ছিলেন, 44 বছর বয়সে উনি মারা যান। ওয়াজ এ ফেমাস প্লে রাইট, তিনি ছিলেন একজন বিখ্যাত নাট্যকার অ্যান্ড শর্ট স্টোরি রাইটার এবং একজন ছোটো গল্পের লেখক ফ্রম রাশিয়া, মানে উনি ছিলেন রাশিয়ান। তাহলে রাশিয়ার একজন বিখ্যাত নাট্যকার এবং ছোটো গল্পের লেখক। হি ইজ অফেন কনসিডার্ড, অফেন প্রায়, কনসিডার্ড বিবেচনা করা, ওনাকে প্রায় বিবেচনা করা হয় অ্যাজ এ পায়োনিয়ার। পায়োনিয়ার কথার অর্থ হচ্ছে পথপ্রদর্শক বা অগ্রণী। কিসের পথপ্রদর্শক হিসাবে ওনাকে প্রায় বিবেচনা করা হয়? অব মডার্নিজম ইন থিয়েটার, থিয়েটারকে আধুনিকীকরণের একজন পথপ্রদর্শক হিসাবে ওনাকে প্রায় বিবেচনা করা হয়। হি ওয়াজ অলসো ওয়ান অফ দ্য আর্কিটেক্টস অফ মডার্ন শর্ট স্টোরি। শুধুমাত্র দেখো থিয়েটার নয়, আধুনিক ছোট গল্পের স্থপতি হিসাবেও কিন্তু উনি মানে বিখ্যাত। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড, তার বিখ্যাত কাজগুলোর মধ্যে অন্তর্গত হলো আঙ্কেল ভানিয়া, 3 সিস্টার্স, দ্য চেরি অর্চার্ড। এগুলো হচ্ছে ওনার লেখা কিছু বিখ্যাত কাজ। দ্য প্রেজেন্ট প্লে হ্যাজ বিন ট্রান্সলেটেড ফ্রম রাশিয়ান বাই জুলিয়াস ওয়েস্ট। আমরা এখন যে নাটকটা পড়তে চলেছি সেটা রাশিয়ান ভাষা থেকে অর্থাৎ রুশ থেকে ট্রান্সলেট করেছিলেন জুলিয়াস ওয়েস্ট। উনি তো রাশিয়ার নাট্যকার, তাহলে এই যে নাটকটা আমরা পড়তে চলেছি এটা অরিজিনাল কোন ভাষায় লেখা? রুশ, অর্থাৎ রাশিয়ান ভাষায়। সেই রাশিয়ান ভাষা থেকে সেটাকে ট্রান্সলেট করেছেন জুলিয়াস ওয়েস্ট ইংলিশ ভার্সানে, যেটা আমরা এখন পড়ব। তো চলো তারপর আমরা একটু নাটক সম্বন্ধে জেনে দিই। এখানে আমরা নাটকের একটা বিশেষ ফর্ম পড়ব যেটাকে বলা হবে দ্য ওয়ান অ্যাক্ট প্লে। নাটক সম্বন্ধে তোমরা কম বেশি সকলেই জানো। তোমরা তোমাদের পাড়ায়, গ্রামে এবং স্কুলেতে নাটক দেখেছো, অনেকে নাটকে অংশগ্রহণ করেছো, মানে অভিনয়ও করেছো। সেখানে আলাদা করে কিছু বলার নেই, কিন্তু বেশিরভাগ যে নাটক তোমরা দেখেছো বা যাতে অংশগ্রহণ করেছো, অভিনয় করেছো, সেগুলো কিন্তু বেশিরভাগই হচ্ছে 5 অ্যাক্ট প্লে, অর্থাৎ 5 অঙ্কের নাটক। একটা নাটক মানে যদি বিশেষ করে বলা হয়, বেশিরভাগ নাটকেরই একটা দৈর্ঘ্য, মানে সেই নাটকগুলো 5 অ্যাক্ট প্লে হয়। তোমরা তোমাদের যে 11 টেলস ফ্রম শেক্সপিয়ার আর একটা যে বই আছে র্যাপিড রিডার, সেখানেও যে ম্যাকবেথ তোমরা পড়েছো সেটাও কিন্তু অরিজিনাল 5 অ্যাক্ট প্লে। প্রত্যেকটা অঙ্কের মধ্যে কিন্তু আবার দৃশ্য থাকে, সিন থাকে, তো সেগুলো সবারই কিন্তু দৈর্ঘ্য 5 অ্যাক্ট। কিন্তু এখানে আমরা যে নাটকটা পড়তে যাব সেটা কিন্তু 1 অ্যাক্ট প্লে। তাহলে বুঝতে পারছো ওখানে 5 অঙ্ক, সেখানে দেখবে নাটকটা অনেক দৈর্ঘ্যকার, তাতে অনেক রকম চরিত্র থাকে, অনেক জটিলতা থাকে। আর এখানে 1 অ্যাক্ট, বুঝতেই পারছো তাহলে 1 অঙ্কের, তাহলে এখানে চরিত্রও কম থাকবে এবং খুব স্বল্প সময়ের মধ্যেই নাটকটা হবে। তো যেহেতু দ্য 1 অ্যাক্ট প্লে মানে 1 অঙ্কের নাটকের সাথে তোমাদের পরিচয় তেমন নেই, তাই এখানে 1 অ্যাক্ট প্লে সম্বন্ধে কিছুটা বলে দেওয়া হয়েছে। আমরা সেটা আগে পড়ে নিই, তারপর আমরা নাটকটা শুরু করব। দেখো কি বলা হয়েছে, 1 অ্যাক্ট প্লে গেন্ড কারেন্সি অ্যাজ এ ড্রামাটিক ফর্ম। এই 1 অঙ্কের নাটক গেন্ড কারেন্সি মানে গুরুত্ব অর্জন করেছিল অ্যাজ এ ড্রামাটিক ফর্ম, নাটকের এক ধরন বা রূপ হিসাবে, টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য 19th সেঞ্চুরি, 19 শতকের শেষ দিকে, মানে এই 1880-90 করে এরম সময় করে। দ্য 1 অ্যাক্ট প্লে ইজ কল্ড সো, এই নাটকটিকে 1 অঙ্কের নাটক বলা হয় বিকজ, কারণ দ্য এন্টায়ার ড্রামাটিক অ্যাকশান ইজ কমপ্লিট উইথিন এ সিঙ্গেল অ্যাক্ট। সম্পূর্ণ যে নাটকীয় যা কিছু ঘটনা ঘটবে সেটা কিন্তু 1 অঙ্কের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে, সম্পূর্ণ হয়ে যাবে, তাই এটাকে 1 অ্যাক্ট প্লে বলা হয়। দ্য প্লে ইজ টাইটলি কনস্ট্রাক্টেড, বেশ এই নাটকটিকে বেশ আঁটোসাঁটোভাবে বেশ তৈরি করা হয়েছে, মানে রচনা করা হয়েছে। মানে এর মধ্যে দেখবে ওই যে বললাম অনেক বেশি চরিত্র, অনেক বেশি প্লট, এইগুলো থাকবে না। বেশ এটাকে যে এর বাঁধনটা বা এই লেখার যে লেখনী, সেটাকে খুব আঁটোসাঁটোভাবে তৈরি করা। দেয়ার ইজ এ লিটিল স্কোপ অফ ডেভেলপমেন্ট অফ ক্যারেক্টার আর প্লট। ক্যারেক্টার তো জানো চরিত্র, আর প্লট হচ্ছে যদি বলি মানে ঘটনা।
তো এইখানে কি হবে, ঘটনা বা চরিত্রের পরিবর্তনের উপায় বা পরিবর্তনের চান্স কিন্তু খুবই কম। মানে গল্পের শুরুতেও যা দেখবে চরিত্র যেরকম, গল্পের শেষেও গিয়ে দেখবে তাই, এবং গল্পের শুরুর দিকেও যা প্লট, যে ঘটনা চলছে যেরকম তারা, শেষের দিকেও দেখবে তাই। মানে আমি যদি তোমাদের একটু উদাহরণ দিই, যদি তুমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা উপন্যাস পড়ো, যেখানে গল্পের শুরুতে দেখবে যে কিনা প্রধান চরিত্র বা মুখ্য চরিত্র, সে যা আছে, গল্প যখন শেষ হচ্ছে দেখবে তার আমূল পরিবর্তন ঘটেছে। শুধু বয়সে নয়, সে শারীরিকভাবেও বটে, মানসিকভাবেও বটে, তার মধ্যে কিন্তু আমূল পরিবর্তন এসেছে এবং প্লটও কিন্তু অনেকটা বদলে গেছে। কিন্তু এখানে আমরা সেটা দেখতে পাবো না, এটা তো ওয়ান অ্যাক্ট প্লে, স্বল্প সময়ের মধ্যে। তাই এখানে কি হবে না, এখানে প্লট এবং ক্যারেক্টার পরিবর্তনের কিন্তু মানে অপশান খুবই কম, মানে নেই বললেই চলে। গল্পের শুরুতেও দেখব, এই গল্পতেই দেখবে, এই নাটকে, যে শুরুর দিকেও একটা চরিত্র যেরকম, শেষের দিকেও তেমন, এবং প্লটের তেমন কিছু পরিবর্তন হবে না। শুরুতেও যা প্লট, শেষেও প্লট, খুব স্বল্প দৈর্ঘ্যের মধ্যেই কিন্তু নাটকটা শেষ হয়ে যাবে। রাদার দ্য ফোকাস ইজ অন দ্য ড্রামাটিক সিচুয়েশান। তাহলে এখানে ক্যারেক্টার প্লটের ওপর জোর না দিয়ে জোরটা কিসে দেওয়া হয়েছে, ড্রামাটিক সিচুয়েশান, নাটকের পরিস্থিতির ওপরে কিন্তু ফোকাসটা ফেলা হয়েছে। অ্যান এক্সাম্পল অফ এ রিনাউন্ড ওয়ান অ্যাক্ট প্লে ইজ জেমস হিঞ্জেস রাইডার্স টু দ্য সি। তো একটি বিখ্যাত ওয়ান অ্যাক্ট প্লের যদি আর একটা উদাহরণ দেওয়া হয়, সেটা হবে জেমস হিঞ্জেস রাইডার টু দ্য সি। এটা আমাদের অনার্সের থার্ড ইয়ারে ছিল, সম্ভবত 6th পেপারে, এখন আছে কি না বলতে পারবো না, সিলেবাস চেঞ্জ হয়েছে, তো আমরা এটা পড়েছিলাম, রাইডার্স টু দ্য সিজ বাই জেমস হিঞ্জেস। তো দেখো তার পরের পেজে চলে এসো, এখানে নাটকের চরিত্রগুলো দেওয়া হয়েছে। ওই যে বললাম দেখো ওয়ান অ্যাক্ট প্লে, তাই এখানে আমরা টোটাল 3টে চরিত্র দেখতে পাবো, বেশি নয়। কিন্তু তোমরা ম্যাকবেথ পড়েছো, সেখানে তোমরা জানো অনেক অজস্র চরিত্র ছিল, যেটা যে ওই জন্য বললাম 5 অ্যাক্ট প্লে, এখানে ওয়ান অ্যাক্ট প্লে, মাত্র 3টে চরিত্র। প্রথম যে চরিত্রর নাম লেখা আছে দেখো, স্টেফান স্টেফানোভিচ চুবুকভ। সে কে, দেখো তার পরিচয়টা দেওয়া আছে, ল্যান্ড ওনার, জমিদার, মানে জমির মালিক। তারপরে যে চরিত্রটা দেওয়া আছে দেখো, ন্যাটালিয়া স্টেপানোভনা। ন্যাটালিয়াটাকে অনেকে তো বলে, বা তোমরাও বলতে পারো, নাতালিয়াও বলতে পারো, যে টিটার উচ্চারণ তও বাংলায় করা হয়, আবার টও করা হয়। ন্যাটালিয়া স্টেপানোভনা, সে কে, হিজ ডটার, তার মেয়ে, অর্থাৎ স্টিফান স্টেপানোভিচ চুবুকভের মেয়ে। 25 ইয়ার্স ওল্ড, এবং তার বয়স হচ্ছে 25 বছর। আর লাস্টের যে চরিত্র আছে দেখো, ইভান ভ্যাসিলেভিচ লোমভ। এ কে, এ নেভার অফ চুবুকভ, চুবুকভের এক প্রতিবেশী। এ লার্জ অ্যান্ড হার্টি, বেশ মন খোলা, দিল খোলা মানুষ, মানে খুব ভালো মনের মানুষ, বাট ভেরি সাসপিসিয়াস ল্যান্ড ওনার, কিন্তু একজন সন্দেহজনক জমির মালিক, মানে এর মধ্যে একটু সন্দেহবাতিক রোগ আছে। তাহলে এই 3টে মুখ্য চরিত্র, স্টিফেন স্টেফানোভিচ চুবুকভ, তার মেয়ে ন্যাটালিয়া স্টেফানোভনা, এবং তাদের প্রতিবেশী ইভান ভ্যাসিলেভিচ লোমভ। আমরা যখন নাটকটা পড়ব, এত বড় নামগুলো সেখানে দেওয়া হয়নি, সেখানে ছোট করে আমরা দেখবে চুবুকভ থাকবে, ন্যাটালিয়া থাকবে, আর লোমভ থাকবে। তো নেক্সট পেজে চলে এসো, দেখো যেখানে নাটকটা শুরু হচ্ছে। নাটকটা শুরু করার আগে তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, যেটা তোমাদের এই পড়তে গেলে তোমাদের দেখবে বারবার আসবে, তো বোঝার জন্য আমি আগে থেকে বলে দিচ্ছি। দেখবে নাটকটা যদি আমরা সামনে থেকে দেখতাম, মানে আমাদের চোখের সামনে যদি স্টেজে নাটকটা হতো, তাহলে আমরা কি দেখতে পেতাম, যে যা যা কিন্তু অ্যাক্টিং স্কিল, অভিনয়ের জন্য যা যা কিছু স্টেজে করা হচ্ছে, সেটা আমরা কিন্তু চোখের সামনে দেখে ফেলতে পারতাম। কিন্তু এখানে আমরা নাটকটা পড়ব, ভালো করে দুটোর পার্থক্য বোঝো। চোখের সামনে নাটকটা হতে দেখা আর পড়ার মধ্যে কিন্তু তফাৎ আছে। আমরা পড়লে ম্যাক্সিমাম কি জানতে পারবো, যে 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 চরিত্রগুলো কথা বলছে সেগুলোর কথা কিন্তু আমরা দেখব এখানে লেখা আছে। কিন্তু স্টেজেতে যে অ্যাক্টিংটা করছে, মানে যে অভিনয়টা, যেটা আমরা যদি লাইভ দেখতাম নাটকটা বুঝতে পারতাম, সেটা তো পড়ার ক্ষেত্রে আমরা জানতে পারবো না। তাই দেখবে এখানে থার্ড ব্র্যাকেটের ইউজ করা হয়েছে। এই থার্ড ব্র্যাকেটটাকে বলা হবে ড্রামাটিক ইনস্ট্রাকশান। যখনই দেখবে থার্ড ব্র্যাকেট দেওয়া আছে, ওটা এই কারণে দেওয়া আছে যে যদি আমরা স্টেজে নাটকটা হচ্ছে সামনে থেকে দেখতে পেতাম, যে ব্যাপারগুলো আমরা অভিনয় দেখতে পেতাম, সেটা তো আমরা এখন পড়ছি দেখতে পাবো না। তাই সেই জায়গাগুলো আমাদের বোঝানোর জন্য থার্ড ব্র্যাকেটের মধ্যে দেওয়া হয়েছে
যেটাকে আমরা বলবো ড্রামাটিক ইনস্ট্রাকশন। দেখবে যখন দুটো চরিত্র কথা বলছে সেই কথাগুলো দেখবে এমনি কথার আকারে লেখা আছে, কিন্তু এই যে বললাম যখন নাটকটা আমরা যদি সামনে থেকে দেখতাম স্টেজে যে অভিনয়গুলো হচ্ছে, যেহেতু সেটা আমরা দেখতে পাচ্ছি না, আমরা এখানে পড়বো, তাই সেগুলো আমাদের থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, যেটাকে ড্রামাটিক ইনস্ট্রাকশন বলা হবে। তো দেখো নাটকটা শুরু করছি। উপরে আছে সেটিং। সেটিং মানে প্রেক্ষাপট বা দৃশ্য, মানে যে দৃশ্য দিয়ে নাটকটা শুরু হচ্ছে। কি দৃশ্য দেখো, চুবুকভস কান্ট্রি হাউস। কান্ট্রি হাউস মানে গ্রামের বাড়ি, দেশের বাড়িও বলতে পারো, চুবুকভের দেশের বাড়ি। দেখো প্রথমেই থার্ড ব্র্যাকেট ড্রামাটিক ইনস্ট্রাকশন কি, এ ড্রয়িং রুম ইন চুবুকভস হাউস। চুবুকভের বাড়ির একটি ড্রয়িং রুম। তাহলে দেখো যে কথাটা সবে বললাম, আমরা যদি নাটকটা চোখের সামনে দেখতাম, আমরা দেখতাম পর্দা সরে গেল এবং তারপরে চুবুকভের ড্রয়িং রুমটাকে দেখাচ্ছে, বসার ঘর। কিন্তু যেহেতু আমরা চোখের সামনে দেখছি না, পড়ছি, তাই আমাদের থার্ড ব্র্যাকেটের মধ্যে ওটা বুঝিয়ে দেওয়া হয়েছে যে প্রেক্ষাপট বা এখানের যে ঘটনাটা যেখানে হচ্ছে সেটা হচ্ছে চুবুকভের হচ্ছে ঘরের বা বাড়ির ড্রয়িং রুম, বসার ঘর। আবার তারপরে থার্ড ব্র্যাকেট দিয়ে কি হয়েছে দেখো, লোমোভ এন্টার্স, এখানে লোমোভ প্রবেশ করলো। ঠিক একইভাবে দেখো যদি আমরা নাটকটা চোখের সামনে দেখতাম, আমরা জানি যে নাটক যখন হয় দেখবে দুদিকে দুটো গেট থাকে, একদিক দিয়ে অভিনেতারা বা যারা অ্যাক্টিং করছে অভিনেত্রীরা প্রবেশ করে, একদিক থেকে প্রস্থান করে। তাহলে আমরা চোখের সামনে দেখতে পেতুম যে লোমোভ সেখানে প্রবেশ করলো, কিন্তু যেহেতু আমরা দেখতে পাচ্ছি না, পড়ছি, তাই ওটা আমাদেরকে বলে দেওয়া হয়েছে। লোমোভ এন্টার্স, লোমোভ প্রবেশ করলো। ওয়ারিং এ ড্রেস জ্যাকেট, সে একটা জ্যাকেট পরেছিল। অ্যান্ড হোয়াইট গ্লাভস, এবং তার হাতে আছে সাদা গ্লাভস। এই সময় কি হলো, চুবুকভ রাইজেস টু মিট হিম। রাইজেস মানে ওঠা, চুবুকভ উঠে দাঁড়ালো তার সাথে সাক্ষাৎ করবে বলে, মানে তাকে ওয়েলকাম করবে বলে, যে এসো এসো বসো, হ্যান্ডশেক করে তাকে বসাবে, এই জন্য উঠে দাঁড়ালো। তাহলে এতটা গেল দেখো ড্রামাটিক ইনস্ট্রাকশন, এগুলো স্টেজেতে ঘটলো, এখনও কিন্তু কেউ কোনো কথা বলেনি, যা যা কিছু অ্যাক্টিং যেটা হচ্ছে সেইটা আমাদের বোঝানো হলো এইভাবে। এইবারে ফার্স্ট কথা বলা শুরু হচ্ছে। চুবুকভ বলছে দেখো, মাই ডিয়ার ফেলো, আমার প্রিয় মানুষ, ফেলো মানে লোক বা মানুষ, আমার প্রিয় মানুষ। হুম ডু আই সি, বলে দেখো একটা এক্সক্লেমেশন সাইন, আমি কাকে দেখছি। ইভান ভ্যাসিলিভিচ, আই অ্যাম এক্সট্রিমলি গ্ল্যাড। এক্সট্রিমলি মানে প্রচণ্ড, গ্ল্যাড আনন্দিত, আমি প্রচণ্ড আনন্দিত হয়েছি। বলে দেখো আবার থার্ড ব্র্যাকেটের মধ্যে ড্রামাটিক ইনস্ট্রাকশন, স্কুইজেস ইজ হ্যান্ড। স্কুইজেস মানে রগড়ানো, নিজের হাতটাকে রগড়ালো, মানে নিজের হাতে হাত রেখে যেন রগড়াচ্ছে এক্সাইটমেন্টে। বলছে নাও দিস ইজ এ সারপ্রাইজ, এখন এটা হচ্ছে একটা অবাক করা ব্যাপার বা বিস্ময়ের ব্যাপার। মাই ডার্লিং, আমার প্রিয়। হাউ আর ইউ, তুমি কেমন আছো। উত্তরে লোমোভ বলছে থ্যাংক ইউ, ধন্যবাদ। অ্যান্ড হাউ মে ইউ বি গেটিং অন, আপনাদের কি খবর, মানে আপনাদের কীরকম কী চলছে। গেটিং অন মানে কি খবর, কেমন কি চলছে, তো আপনাদের কীরকম চলছে। চুবুকভ উত্তরে বলছে উই জাস্ট গেট অ্যালং সামহাউ, কোনোভাবে কেটে যাচ্ছে আর কি। মাই এঞ্জেল, এঞ্জেল মেয়েদেরকে বলা হয় পড়ি, তো এখানে তো পড়া বলতে পারবো না, তো এখানে তোমরা বলবে আমার প্রিয়। টু ইয়োর প্রেয়ার্স, তোমার প্রার্থনাতে, মানে তোমাদের প্রার্থনাতেই আর কি বেঁচে আছি, চলে যাচ্ছে, তোমরা প্রার্থনা করছো তাই ভালো আছি। অ্যান্ড সো অন, এই আর কি। সিট ডাউন, বসো, প্লিজ ডু, দয়া করে বসো। নাও, এখন, ইউ নো, তুমি জানো, ইউ শুড নট ফরগেট অল অ্যাবাউট ইউর নেবার্স, তোমার উচিত নয় তোমার প্রতিবেশীদের সম্পূর্ণ ভুলে যাওয়া। নেবার্স তো জানো প্রতিবেশী, ফরগেট ভুলে যাওয়া, তো তোমার নিজের প্রতিবেশীদের সম্পূর্ণ ভুলে যাওয়া উচিত নয়। মাই ডার্লিং, আমার প্রিয়। মাই ডিয়ার ফেলো, আমার প্রিয় মানুষ। হোয়াই আর ইউ সো ফর্মাল ইন ইউর গেট আপ। ফর্মাল মানে সাধারণ, আর গেট আপ হচ্ছে সাজ পোশাক, তো এখানে সাধারণ বলবে না, এখানে বলবে যে তুমি কেন এই রকম সাজ পোশাক পরেছো, মানে একটু অন্য রকম, মানে বেশি সেজে গুজে এসেছে, এই কারণে বলছে তুমি কেন এই রকম পোশাক আশাক পরে এসেছো। ইভিনিং ড্রেস, সন্ধ্যাবেলার ড্রেস পরেছো। গ্লাভস, হাতে গ্লাভস আছে। অ্যান্ড সো অন, আরও কিছু। ক্যান ইউ বি গোয়িং এনিহোয়ার মাই ট্রেজার, তুমি কি কোথাও যাচ্ছ। মাই ট্রেজার, ট্রেজার মানে সম্পদ। তাহলে দেখেছো কতটা সম্মান দিয়ে এখানে কথা বলছে। এটার মধ্যেও কিন্তু আয়রনি আছে, নিজেদের মধ্যে সম্পর্ক কিন্তু আদৌ ভালো নয়, যেটা প্রতিবেশীদের মধ্যে হয়, মানে মনে মনে তার প্রতি রাগ বিতৃষ্ণা আছে, কিন্তু মুখে তো ভালো দেখাতে হবে, তাই মুখের কথাতে কি বলছে যে আমার সম্পদ, তুমি কি কোথাও যাচ্ছ। উত্তরে লোমোভ কি বলছে দেখো, নো, আই হ্যাভ কাম অনলি টু সি ইউ, না আমি আপনার কাছেই এসেছি,
আপনাকে দেখতে এসেছি মানে আমি আপনার কাছেই এসেছি। অনার্ড স্টেফান স্টেফানোভিচ, দেখো কথাটা লক্ষ্য করো, অনার্ড সম্মানীয়, সম্মানীয় স্টেফান স্টেফানোভিচ। এর উত্তরে চুবুকভ বলছে দেন হোয়াই আর ইউ ইন ইভিনিং ড্রেস, তাহলে এরকম সন্ধেবেলার পোশাক পরেছো কেন, মানে সান্ধ্যকালীন পোশাক পরেছো কেন? এরকম পোশাক পরে সন্ধেবেলা একটু সেজে গুজে ওরা যদি বেরোয় বা ধরো ওই গির্জায় প্রার্থনার জন্য যায় চার্চে, তখন এরকম পরে। তো বলছে তাহলে এরকম পোশাক পরেছো কেন? মাই প্রেসাস, প্রেসাস মানে হচ্ছে মূল্যবান, আমার মূল্যবান। অ্যাজ ইফ ইউ আর পেইং এ নিউ ইয়ার্স ইভ ভিজিট, নিউ ইয়ার্স ইভ ওই যে নতুন বছরের আগের রাত, মানে 31 ডিসেম্বরে যে সেলিব্রেশন করা হয় সেটাকে নিউ ইয়ার্স ইভ বলা হয়। তো দেখে তো মনে হচ্ছে যেন তুমি নিউ ইয়ার্স ইভের পার্টিতে যাচ্ছ, মানে 31 ডিসেম্বরের সেলিব্রেশনে যাচ্ছ। লোমব তখন বলছে ওয়েল, যাই হোক, ইউ সি, আপনি দেখুন, ইটস লাইক দিস, ব্যাপারটা হলো এই রকম। বলে দেখো কী করলো, টেক্স হিজ আর্ম, আবার দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে ড্রামাটিক ইনস্ট্রাকশান, তার হাতটাকে নিজের হাতে নিল, মানে তাকে হচ্ছে কি করবে, একটা অনুরোধ করবে, সেই জন্য হাতটা ধরেছে। আই হ্যাভ কাম টু ইউ, আমি আপনার কাছে এসেছি, অনার্ড স্টেফান স্টেফানোভিচ, আবার লক্ষ্য করো অনার্ড সম্মানীয়, সম্মানীয় স্টেফান স্টেফানোভিচ, টু ট্রাভেল ইউ উইথ এ রিকোয়েস্ট, আপনাকে একটা অনুরোধ করে সমস্যায় ফেলবো বলে। কি ভাষা দেখো, টু ট্রাভেল ইউ উইথ এ রিকোয়েস্ট, আপনাকে একটা সমস্যায় ফেলবো একটা অনুরোধ করে। বলে তারপরে বলছে শুধু এইবার নয়, আমি এর আগেও এটা করেছি, নট ওয়ান্স অর টোয়াইস, এর আগেও একবার কি দুবার, হ্যাভ আই অলরেডি হ্যাড দ্য প্রিভিলেজ, প্রিভিলেজ মানে বলবে সৌভাগ্য, আমার ইতিমধ্যেই সৌভাগ্য হয়েছে, অফ অ্যাপ্লাইং টু ইউ ফর ইউর হেল্প, অ্যাপ্লাইং মানে চাওয়া, আপনার কাছে সাহায্য চাওয়ার। তো এটা প্রথমবার নয়, এর আগেও একবার কি দুবার আমার সৌভাগ্য হয়েছে আপনার কাছে সাহায্য চাওয়ার। অ্যান্ড ইউ হ্যাভ অলওয়েজ, এবং আপনি সর্বদাই, সো টু স্পিক বলতে গেলে ডট ডট ডট, দেখো কথাটা ইনকমপ্লিট, মানে আর বললো না, মানে এটাই বলতে চাইছে যে আপনি প্রতিবারই আমাকে সাহায্য করেছেন। বলে কি বলছে তার বদলে, আই মাস্ট আস্ক ইউর পার্ডন, পার্ডন মানে ক্ষমা, আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আই অ্যাম গেটিং এক্সাইটেড, আমি উত্তেজিত হয়ে পড়ছি। আই শ্যাল ড্রিঙ্ক সাম ওয়াটার, আমার কিছু জল পান করা উচিত। অনার্ড স্টেফান স্টেফানোভিচ, সম্মানীয় স্টেফান স্টেফানোভিচ। বলে দেখো আবার থার্ড ব্র্যাকেটের মধ্যে ড্রিঙ্কস মানে জল পান করলো। ওই যে বলছে আমরা এটা তো চোখে দেখতে পাচ্ছি না, যদি আমাদের সামনে নাটকটা দেখতে পেতাম আমরা দেখতাম যে দেখবে ওখানেই কোনো টেবিলে জলের পাত্র রাখা আছে, সেখান থেকে সে জল খেলো, কিন্তু যেহেতু দেখতে পাচ্ছি না, পড়ছি, তাই আমাদের এই বর্ণনাটা দিয়ে দিয়েছে। নেক্সট পেজে চলে এসো। চুবুকভ তখন বলছে অ্যাসাইড, পাশে গিয়ে, দেখবে নাটক যদি তোমরা দেখে থাকো, যখন দুটো চরিত্র কথা বলছে তখন দেখবে যদি কিছু গোপন কিছু কথা বলার থাকে, মানে যেটা দর্শকরা শুধু শুনতে পাবে, তখন সে কী করে, দর্শকদের দিকে স্টেজের ধারের কাছে চলে এসে চুপি চুপি করে কথাটা বলে। তো অনেকটা সেই রকম অ্যাসাইড মানে এক পাশে এসে চুবুকভ বলছে হি ইজ কাম টু বড়ো মানি, বড়ো মানে ধার করা, ও টাকা ধার চাইতে এসেছে। শ্যাল নট গিভ হিম এনি, 1 টাকাও দেবো না। তাহলে দেখতে পাচ্ছ, এই যে বললাম একটু আগে এটা আইরনিক্যাল ওয়েতে লেখা, একটু আগে কত তোষামত করছে আমার ট্রেসার, আমার তারপরে কি বললো ডার্লিং, এঞ্জেল, প্রেসাস, এত কিছু পড়ার পরে বলছে টাকা ধার চাইতে এসেছে, মনে মনে নিজের মনে পাশে গিয়ে বলছে আমি 1 টাকাও দেবো না। এবারে কি করলো, ওটা মনে মনে হলো অ্যালাউড মানে জোরে বলছে হোয়াট ইজ ইট মাই বিউটি, কী ব্যাপার আমার সৌন্দর্য, মানে দেখেছো ভাষা, মানে তোষামত কোথায় হয়েছে, মানে মুখে এক মনেতে এক। তখন লোমব বলছে ইউ সি অনার স্টেফানিচ, আপনি দেখুন সম্মানীয় স্টেফানিচ, দেখো অনার স্টেফানিচ মানে কতটা সম্মান দিচ্ছে। আই বেগ পার্ডন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। স্টেফান অনারিচ, এখানে আবার হয়ে গেল আগে অনার স্টেফানিচ, এখানে বলছে স্টেফান অনারিচ। আই মিন, আমি বলতে চাইছি আই অ্যাম অফুলি এক্সাইটেড, অফুলি মানে হচ্ছে প্রচণ্ড, আমি প্রচণ্ড উত্তেজিত। অ্যাজ ইউ উইল প্লিজ নোটিস, যেটা হয়তো আপনি লক্ষ্য করবেন। ইন শর্ট, ছোটো করে বলতে গেলে ইউ অ্যালোন ক্যান হেল্প মি, আপনিই শুধু আমাকে সাহায্য করতে পারেন, মানে এই সাহায্য আর কেউ পারবে না, শুধু আপনিই পারেন, তাই আমি আপনার কাছে এসেছি। তারপরে কি বলছে দেখো, দো আই ডোন্ট ডিজার্ভ ইট, যদিও আমি এটার যোগ্য নই। এই বলছে যে আপনিই শুধুমাত্র আমাকে সাহায্য করতে পারেন, আবার বলছে যদিও আমি সেই সাহায্যের যোগ্য নই, ডিজার্ভ মানে যোগ্য, অফকোর্স অবশ্যই, অ্যান্ড হ্যাভ নট এনি রাইট, রাইট মানে এখানে অধিকার, আমার কোনো অধিকার নেই, টু কাউন্ট অন ইউর অ্যাসিস্ট্যান্স, কাউন্ট মানে এখানে চাওয়া, আর অ্যাসিস্ট্যান্ট মানে সাহায্য, আপনার সাহায্য চাওয়ার।
দেখতে পাচ্ছ বলছে যে আপনিই পারেন আমাকে সাহায্য করতে, তারপরে বলছে যদিও আমি সেই সাহায্যের যোগ্য নেই এবং আমার কোনো অধিকার নেই আপনার থেকে সাহায্য চাওয়ার। তো চুবুকভ এটা শুনে বলছে, ওহ ডোন্ট গো রাউন্ড অ্যান্ড রাউন্ড অ্যাট ইট, এত ঘুরিও না, মানে এত ঘুরিয়ে কথা বলো না। স্পিট ইট আউট, স্পিট ইট আউট মানে উগড়ে দাও, মানে এটাকে বের করে দাও, যা বলতে চাইছো সেটাকে বের করো। ওয়েল, তাই? লোমব বলছে, ওয়ান মুমেন্ট, এক মুহূর্তে, দিস ভেরি মিনিট, ঠিক এই মুহূর্তে, দ্য ফ্যাক্ট ইজ, বিষয়টি হলো বা ব্যাপারটি হলো, আই হ্যাভ কাম টু আস্ক দ্য হ্যান্ড অফ ইয়োর ডটার, আমি আপনার মেয়ের হাতটা চাইতে এসেছি। সেই মেয়ের নাম কি? ন্যাটালিয়া স্টেফানোভনা। কিসের জন্য চাইতে এসেছি? ইন ম্যারেজ, অর্থাৎ বিয়ের জন্য, বিয়ের প্রস্তাব নিয়ে আমি আপনার কাছে এসেছি আপনার মেয়ের হাত চাইতে, মানে আপনার মেয়ের সাথে আমি বিয়ে করতে চাই, সেই প্রস্তাব নিয়ে আমি এসেছি। তো এই কথা শুনে চুবুকভ দেখো জয়ফুলি, ওই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে, আনন্দের সাথে, মানে প্রচণ্ড আনন্দিত হয়ে, বাই জোভ, ঈশ্বরের শপথ, মানে আমাদের বাংলায় যদি বলি মাক্কালির দিবি, মানে সত্যি বলছো? ইভান ভ্যাসিলিভিচ, সেই ইট এগেন, আরও একবার বলো। আই ডিডন্ট হিয়ার ইট আই ডিডন্ট হিয়ার ইট অল, আমি আদৌ এটা শুনতে পাইনি। শুনতে ঠিকঠাক পেয়েছে, তবু খুব আনন্দের সংবাদ, তো বলছে আর একবার বলো। তখন লোমব বলছে, আই হ্যাভ দ্য অনার টু আস্ক, আমি সম্মানের সাথে জিজ্ঞাসা করতে চাইছি, বলে দেখো ডট ডট ডট, ওকে কথাটা বলতেই দিল না। একটু আগে বললো আর একবার বলো, যাই বলতে গেছে কি করলো, তার কথাটা থামিয়ে দিয়ে দেখো চুবুকভ ইন্টারাপ্টিং, থার্ড ব্র্যাকেটের মধ্যে, মানে তাকে থামিয়ে দিল, তাকে বাধাপ্রাপ্ত করে থামিয়ে দিয়ে কি বলছে, মাই ডিয়ার ফেলো, আমার প্রিয় মানুষ, আই এম সো গ্ল্যাড, আমি প্রচণ্ড আনন্দিত, অ্যান্ড সো অন, আরও কিছু। ইয়েস ইনডিড, হ্যাঁ বাস্তবিক, ইনডিড মানে বাস্তবিক বা আসলে, আমি খুবই খুশি, অ্যান্ড অল দ্যাট সর্ট অফ থিং, এই সব রকমের জিনিস বলে আবার থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখো এমব্রেসেস অ্যান্ড কিসেস লোমব, এমব্রেসেস মানে আদর করা, এখানে হবে জড়িয়ে ধরা, অ্যান্ড কিসেস লোমব, জড়িয়ে ধরে লোমবকে চুম্বন করলো। আই হ্যাভ বিন হোপিং ফর ইট ফর এ লং টাইম, আমি তো এটা দীর্ঘদিন ধরে চাইছিলাম, মানে আমারও এটা চাওয়া ছিল যে তোমার সাথে আমার মেয়ের বিয়ে হোক। ইটস বিন মাই কন্টিনিউয়াল ডিজায়ার, অনবরত ইচ্ছা, এটা ছিল আমার অনবরত ইচ্ছা, মানে আজ তুমি বলেছো বলে নয়, আমি এটা অনেক আগে থেকেই চাইতাম যেন এরকমই কিছু হয়। বলে কি করলো, সেড যে টিয়ার, চোখের জল ফেললো, মানে আনন্দে চোখে জল এসে গেছে। অ্যান্ড আই হ্যাভ অলওয়েজ লাভড ইউ, আমি সর্বদা তোমাকে ভালোবেসেছি। মাই এঞ্জেল, আমার ওই তো পরি বলা যাবে না, পড়া হয়ে যাবে, আমার প্রিয়, মানে হবু জামাইকে বলছে আর কি। অ্যাজ ইফ ইউ আর মাই ওন সান, এমনভাবে ভালোবেসেছি যেন তুমি আমার নিজেরই সন্তান। মে গড গিভ ইউ বোথ হিজ হেল্প অ্যান্ড হিজ লাভ, ভগবান যেন তোমাকে ওনার সাহায্য এবং ভালোবাসা দুই দেয়, অ্যান্ড সো অন, এবং আরও কিছু। অ্যান্ড আই ডিড সো মাচ হোপ, আমি আরও অনেক কিছু আশা করি। হোয়াট অ্যাম আই বিহেভিং ইন দিস ইডিয়েটিক ওয়ে ফর, বিহেভিং মানে আচরণ করা, আর ইডিয়েটিক মানে হচ্ছে পাগলের মতো, আমি এরকম কেন পাগলের মতো আচরণ করছি। আই অ্যাম অফ মাই ব্যালেন্স উইথ জয়, আমি আনন্দে নিজের ভারসাম্য হারিয়ে ফেলছি, তার মানে নিজের ওপর কন্ট্রোল নেই, টলে পড়ে যাচ্ছে আর কি, এরকম তারা বলছে আনন্দে। অ্যাবসুলেটলি অফ মাই ব্যালেন্স, একেবারেই আমি আমার ভারসাম্য হারিয়ে ফেলছি। ও উইথ অল মাই সোল, ও পুরো আমার হৃদয় থেকে, সোল মানে আত্মা, আমার অন্তর থেকে, আই উইল গো অ্যান্ড কল নাতাশা, আমি গিয়ে নাতাশাকে ডেকে আনছি। অ্যান্ড অল দ্যাট, এটাই। লোমব তখন খুব খুশি হয়েছে যে আমাদের হবু শ্বশুরমশাই তো রাজি মোটামুটি। গ্রেটলি মুভ, দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে, প্রচণ্ড আনন্দিত হয়ে বা খুশি হয়ে কি জিজ্ঞেস করছে, অনার্ড স্টেফান স্টেফানোভিচ, সম্মানীয় স্টেফান স্টেফানোভিচ, ডু ইউ থিঙ্ক আই মে কাউন্ট অন আর কনসেন্ট, কনসেন্ট মানে মত, আপনার কি মনে হয় আমি ওর মত পাবো, মানে আপনি তো রাজি, কিন্তু আপনার মেয়ে রাজি হবে তো? চুবুকভ তখন বলছে, হোয়াই, কেন, অফকোর্স, অবশ্যই, মাই ডার্লিং, আমার প্রিয়। অ্যান্ড অ্যাজ ইফ সি ওন্ট কনসেন্ট, কেন সে মত দেবে না, মানে বলছে অবশ্যই মত দেবে মেয়ে। সি ইজ ইন লাভ, সে তো ভালোবাসার মধ্যে আছে। ইগার্ড হচ্ছে একটা বিস্ময়ের এক্সপ্রেশন, মানে অবাক হয়ে গিয়ে বলছে কেন মত দেবে না, ও তো ভালোবাসা চায়। সি ইজ লাইক এ লাভ সিক ক্যাট, ও তো হচ্ছে ভালোবাসায় অসুস্থ এক বিড়ালের মতো, দেখবে বিড়াল খুব ভালোবাসা প্রিয় হয়, সবসময় দেখবে গায়ে গায়ে কাছে থাকে, যাদের বিড়াল পোষ্য আছে দেখবে ওরা সবসময় একটু আদর চায়। বলছে আমার মেয়ে তো সেই রকম, তারা মানে হচ্ছে অসুস্থ, মানে ভালোবাসায় অসুস্থ বিড়ালের মতো, ওকে একটু ভালোবাসা দিলে ও আর কিছু চায় না। অ্যান্ড সো অন, আরও কিছু। শ্যাল নট বি লং, বেশি দেরি হবে না, মানে আমি এক্ষুনি গিয়ে ডেকে আনছি,
বলে দেখো আবার থার্ড ব্র্যাকেটের মধ্যে এক্সিট, মানে সে বেরিয়ে গেল। তাহলে স্টেজে এখন কে আছে? শুধুমাত্র একা লোমব বসে আছে। চুবুকভ তার মেয়ে ন্যাটালিয়াকে ডাকতে গেছে। এখানে আমরা পার্ট 1 শেষ করলাম। এরপর থেকে আমরা পার্ট 2 পড়ব। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আজকে এতটাই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।